All of you are welcome to my healthcare channel, Homeopathy for Healthy Life. নমস্কার, myself Dr. তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি বিশেষ খাদ্যবস্তু বা ফুড স্টাফ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে ফুড স্টাফটি আপনার আমার প্রত্যেকের বাড়িতেই আছে, যার নাম হলো মেথি বা ইংরেজিতে যাকে বলা হয় ফেনুগ্রিক। মেথি আমরা প্রত্যেকেই মশলা হিসেবে তরকারি রান্নাতে ব্যবহার করে থাকি, সেটা আমরা সবাই জানি। তা মেথির কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। কিরকম কাজ না, মেথি বেশ কিছু রোগকে প্রিভেন্ট করতে পারে, অর্থাৎ প্রতিরোধ করতে পারে। আবার সেই রোগগুলোতে আপনি যদি অলরেডি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি যে ট্রিটমেন্ট করছেন, যে ওষুধপত্র খাচ্ছেন, তার সাথে আপনি যদি মেথি কনজিউম করতে পারেন একটা নির্দিষ্ট পদ্ধতিতে, যে পদ্ধতির কথা আমি পরে বলছি, তাহলে দেখা যায় যে সেই রোগগুলোতে আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের ওপর আপনার নির্ভরতা, অর্থাৎ যেটাকে আমরা বলি ড্রাগ ডিপেন্ডেন্সি, সেটা কমে আসে। এবং বেশ কয়েক মাস একটানা ব্যবহার করার ফলে দেখা যায় যে ওষুধ আপনাকে কমিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ ওষুধের ডোজ কমিয়ে দিলেও বা ওষুধের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিলেও আপনি যথেষ্ট ভালো থাকছেন এবং অলরেডি যে রোগটাতে আপনি সাফার করছেন সেটা থেকে আপনি দ্রুত কিওর হয়ে যাচ্ছেন। তা মেথির এরকম কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আছে, তা সেই উপকারিতাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। মোট 7টা হেলথ বেনিফিট আছে মেথির। নাম্বার 1, মেথি খুব ভালোভাবে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারে। মেথির একটা প্রপার্টি আছে, ইন্টেস্টিনাল ক্যানেল থেকে এবং স্টমাকের মধ্যে মেথি ব্লাড সুগারের অ্যাবজর্পশনটাকে স্লো করে দেয়। এবং শুধু তাই নয়, যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে অলরেডি সাফার করছেন তাদের গ্লুকোজ টলারেন্সটাকে ইমপ্রুভ করায়। এইভাবে মেথি ফাস্টিং ব্লাড সুগার লেভেলকে কমাতে পারে। এবং আপনি যদি ডে আফটার ডে একটা নির্দিষ্ট নিয়মে মেথি কনজিউম করতে পারেন, তাহলে আপনি ডায়াবেটিসের জন্য বা হাই ব্লাড সুগার লেভেলের জন্য যে ওষুধগুলো খাচ্ছেন অলরেডি, বেশ কয়েক মাস পরে সেই ওষুধগুলোর ওপর আপনার নির্ভরতা বা ড্রাগ ডিপেন্ডেন্সি কমে আসবে এবং আপনার ব্লাড সুগার লেভেল যথেষ্ট কন্ট্রোলে থাকবে। হয়তো দেখা যাচ্ছে আপনার কখনো কখনো ওষুধ খাওয়ার পরেও ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে, হ্যাঁ। কিন্তু মেথি কনজিউম করার পরে দেখা যাবে সেই জিনিসটা একেবারে তো হচ্ছেই না, উল্টে ব্লাড সুগার লেভেল আপনার সবসময় নর্মাল কন্ডিশনসের মধ্যেই রান করছে। নাম্বার 2, মেথি আমাদের ডাইজেস্টিভ হেলথকে খুব ভালোভাবে মেনটেন করতে সাহায্য করে। আপনার যদি ক্রনিক গ্যাস অম্বলের সমস্যা থাকে, যেমন ধরুন গলা জ্বালা করে, বুক জ্বালা করে, মুখ দিয়ে টক টক জল ওঠে, যেটাকে আমরা বলি সাওয়ার ইরাকটেশন, ঘন ঘন পেটে ভীষণ রকম গ্যাস হয়ে যায়, আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, এই সমস্ত সমস্যাগুলো যদি আপনার ক্রনিক্যালি থাকে, যে আপনি দীর্ঘদিন ধরে সাফার করছেন, তাহলে আপনি মেথি কনজিউম করতে পারেন। সমস্ত রকম ডাইজেস্টিভ প্রবলেমগুলোকে, যেগুলো আমি বললাম, মেথি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। এটা আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি। এবং আপনি আপনার ডাইজেস্টিভ ডিসঅর্ডার থেকে বা এই ডে টু ডে লাইফের প্রবলেমগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবেন অত্যন্ত ভালোভাবে। নাম্বার 3, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে মেথি খুব ভালোভাবে সাহায্য করে। যারা সদ্য মা হয়েছেন, অর্থাৎ নার্সিং ওমেন বা ল্যাকটেটিং মাদার্স, যারা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্রেস্ট মিল্ক প্রপারলি প্রোডাকশন হচ্ছে না, তার পেছনে যদিও অনেক রকম কারণ থাকে, কিন্তু এটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে নার্সিং ওমেন বা ল্যাকটেটিং মাদার্সকে বেশ কিছুদিন একটা নির্দিষ্ট নিয়মে আমরা যদি মেথি খাওয়াতে পারি, তাহলে তার ব্রেস্ট মিল্ক কিছুটা হলেও বৃদ্ধি পায়। মেথি অ্যাকচুয়ালি ম্যামারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে। এটা কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি। নাম্বার 4, মেনস্ট্রুয়াল ক্র্যাম্পিংয়ে মেথি খুব ভালোভাবে সাহায্য করে। যে সমস্ত মহিলা বা মেয়েদের পিরিয়ডস রানিং চলছে, এইরকম একটা এজ গ্রুপের অনেকেরই দেখা যায় যে প্রত্যেক মাসেই পিরিয়ডের সময় তাদের কোমরে ব্যথা, পেটে ব্যথা অস্বাভাবিক বেশি হয়, এবং অনেক সময় এতটাই বেশি হয় যে তার জন্য তাদের পেনকিলার খেতে হয়, না হলে তারা সহ্য করতে পারেন না, যেটাকে বলা হয় ডিসমেনোরিক পেন বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস। এই পিরিয়ডের সময়তে যন্ত্রণা বা ডিসমেনোরিক পেন, এটাকে মেথি অনেকটা কন্ট্রোল করে। এটাও আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি এবং এমন অনেক মহিলাদেরই আমরা দেখেছি
যে বেশ কয়েক মাস মেথি কনজিউম করার পরে তাদের আর ডিসমেনোরিয়ার জন্য বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পসের জন্য আর কোনো ওষুধ খেতেই হয় না, এবং ইনফ্যাক্ট তাদের প্রতি মাসে সেই রকম পেনের ইন্টেন্সিটিও থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেনটাই হচ্ছে না বা এতটাই হালকা পেন হচ্ছে যে যেটা সিগনিফিক্যান্ট নয়। মেথি এই জায়গাতে মারাত্মক রকম কাজ করে। নাম্বার 5 হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। মেথি খুব ভালোভাবে ওয়েট ম্যানেজ করতে পারে। মেথির মধ্যে যে সলেবল ফাইবার থাকে সেটা দেখা যায় যে আপনি ডে টু ডে কনজিউম করলে আপনার যে খিদের অনুভূতি সেটাকে বেশ কিছুটা কমিয়ে আনে। এবং শুধু তাই নয়, মেথি আমাদের যে বিপাক্রিয়া মানে শরীরের যে মেটাবলিজম সেটাকেও অনেকটা বুস্ট আপ করতে পারে, এবং তার ফলে দেখা যায় মেথি খুব ভালোভাবে ওয়েট ম্যানেজমেন্ট করে। আপনি যদি চান যে আপনার বডি ওয়েট নর্মাল থাকুক, বডি ওয়েট বাড়াবেন না, তাহলে আপনি মেথি কনজিউম করতে পারেন। আবার অলরেডি যারা ওভারওয়েট আছেন, চাইছেন যে এক্সারসাইজ করে ডায়েটিং করে আপনি বডি ওয়েটকে নর্মালে রাখবেন বা কমাতে চাইছেন, তারা এক্সারসাইজ বা আদার্স ডায়েটের সঙ্গে আপনার মেথিকেও রেগুলার বেসিসে রাখতে পারেন। নিশ্চিতভাবে আপনার ওয়েট ম্যানেজমেন্টে খুব ভালোভাবে সাহায্য করবে এই মেথি, যদি আপনি নির্দিষ্ট নিয়মে রেগুলার খেতে পারেন। নাম্বার 6 হচ্ছে কোলেস্টেরলকে খুব ভালোভাবে কমাতে পারে মেথি। আমরাও এটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বারবার দেখেছি। আপনার যদি লিপিড প্রোফাইল আপনি চেক করে দেখছেন যে তার মধ্যে আপনার যেটা বাজে কোলেস্টেরল বলে, ব্যাড কোলেস্টেরল বলে আমরা যেটাকে বলি এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, মেথি কিন্তু এই এলডিএল কে খুব ধীরে ধীরে কমাতে সাহায্য করে। এবং যেটাকে আমরা ভালো বা গুড কোলেস্টেরল বলি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল, মেথির এর ওপরেও কাজ আছে। মেথি এটাকে খুব ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে। আপনি যদি অলরেডি কোলেস্টেরলের জন্য ওষুধ খেয়ে থাকেন, হোমিওপ্যাথিক ওষুধ বা অ্যালোপ্যাথিক স্ট্যাটিন গ্রুপের যে কোনো মেডিসিন আপনি ডে আফটার ডে খাচ্ছেন, তার সাথে আপনি রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট নিয়ম মেনে মেথি খেয়ে যেতে পারেন। মেথি কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করবে, এলডিএল কে কমাতে সাহায্য করবে এবং এইচডিএল কে বাড়াতে সাহায্য করবে, এবং টোটাল কোলেস্টেরল লেভেলটাকে অনেকটা চেক করবে। বা আপনারা যারা চাইছেন যে আমার কোলেস্টেরল লেভেল নর্মালে থাকুক, কখনো যাতে এটা না বাড়ে, মানে আপনি প্রিভেন্ট করতে চাইছেন, প্রতিরোধ করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি মেথি ব্যবহার করতে পারেন, একই রকম উপকার পাবেন। নাম্বার 7 এবং শেষ কাজ হলো মেথির, যে মেথি খুব ভালোভাবে ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে। এমনকি ছোটদের ক্ষেত্রেও অনেকেই থাকেন, ছোটরা বড়রা, যাদের চান্স অফ ইনফেকশন খুব হাই, মানে অ্যাকচুয়ালি যাদের ইমিউনিটি পাওয়ার বা আমরা যেটাকে বলি রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম আছে, এবং তারা বিভিন্ন রকমের ইনফেকশনে খুব সহজেই সাফার করেন। সেটা রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, জিআই ট্র্যাক্ট বা খাদ্যনালীর ইনফেকশন হতে পারে, স্কিনের ইনফেকশন হতে পারে, বা যে কোনো কিছু, ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে বা জেনিটাল ট্র্যাক্টের, চট করেই যে কোনো রকম ব্যাকটেরিয়াল অ্যাটাক বা ভাইরাল অ্যাটাকে পড়ে যান এবং সেটাকে প্রিভেন্ট করতে পারেন না ইমিউনিটি পাওয়ারটা কম বলে। তাদের ক্ষেত্রে মেথি খুব উপকারী একটা ফুডস্টাফ। আপনারা যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে বেশ কয়েক মাস ধরে মেথি খেতে পারেন, তাহলে সেটা কিন্তু ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে এবং বডির ইমিউনিটি পাওয়ারকে অনেকটা বুস্ট আপ করে। এটা আমি নিজে একটা লং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বারবার দেখেছি। শুধু তাই নয়, মেথির স্কিনের এবং হেয়ারের উপরেও যথেষ্ট ভালো কাজ আছে। আপনার যদি স্কিন ইনফেকশন বারবার হয়, স্কিনের বিভিন্ন রকম ট্রাবেলে আপনি বারবার খুব ঘন ঘন কিছুদিন পর পর আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রেও মেথি খুব ভালো কাজ করে এবং মেথি চান্স অফ স্কিন ইনফেকশন এবং স্কিন ডিজিজের যে প্রবণতা বা টেন্ডেন্সি সেটাকে কমিয়ে দিতে পারে। হেয়ারের প্রবলেমকেও অনেকটা মেথি কন্ট্রোল করতে পারে। চুল উঠে যাওয়া, চুল পড়ে যাওয়া, প্রিম্যাচিওর হেয়ার ফল আমরা যেটা বলি, এই ধরনের সমস্যাগুলোতে মেথি খুব ভালো কাজ করে এবং বেশ কয়েক মাস কনজিউম করলে দেখা যায় চুলের গ্রোথ হচ্ছে এবং চুল যে তাড়াতাড়ি পড়ে যাওয়া অর্থাৎ প্রিম্যাচিওর ফল সেটাকে অনেকটাই কন্ট্রোল করে দিতে পারে মেথি। তাহলে এই হলো মেথির 7টা হেলথ বেনিফিট। আপনারা মেথিকে ব্যবহার করুন একটা নির্দিষ্ট নিয়মে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই হেলথ বেনিফিটগুলো আপনারা পাবেন। এইবারে লাস্ট যেটা আমার বলার, সে মেথি আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি 3 ভাবে মেথিকে ব্যবহার করতে পারেন। নাম্বার 1, 1 চামচ বা 1.5 চামচ মেথি, টিস্পুন ফুলের কথা বলছি, মেথি আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখলেন, সারা রাত ভিজলো, সকালবেলা উঠে আপনি সেই জলটা মেথি সমেত খেয়ে নিলেন।
এইভাবে আপনি রেগুলার মেনটেন করতে পারেন। নাম্বার 2 হচ্ছে কিছুটা মেথি, ওই 1.5 থেকে 2 চামচ মেথি আপনি জলের মধ্যে ফেলে সেই জলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেন, হ্যাঁ, বয়েল করলেন। বয়েল করার পরে সেই জলটা এবং কিছুটা মেথি, হয়তো আপনি 2 চামচ ফুটিয়েছেন, সেখান থেকে 2 চামচ নয় 1 চামচ মেথি এবং গরম জলটা আপনি খেলেন প্রতিদিন একবার করে। এইভাবে আপনি রেগুলার মেনটেন করতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে মেথি সিডসকে আপনি ডাস্ট করে নিতে পারেন। মিক্সিতে ডাস্ট করে নিলেন বেশি করে, দিয়ে রেখে দিলেন। হাফ টিস্পুনফুল ডাস্ট মেথি প্রত্যেকদিন সকালবেলা উঠে খালি পেটে আপনি খেতে থাকুন রেগুলার বেসিসে কয়েক মাস। এই 3টে পদ্ধতির যে কোনো একটাতে আপনি মেথি কনজিউম করুন, মেথির প্রত্যেকটা হেলথ বেনিফিটস আপনি পাবেন, যেটা আপনি চাইছেন প্রিভেন্ট করতে, বা আপনি যে ডিজিজে অলরেডি সাফার করছেন ডিজিজটাকে আপনি কন্ট্রোল করতে চাইছেন, প্রত্যেকটা পাবেন। এছাড়া মেথি তো আপনাদের নিয়ম করে আমাদের তরকারিতে ব্যবহার করা হয়, মশলা হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো তো আছেই। তা এই গেল মেথির হেলথ বেনিফিট। মেথিকে ব্যবহার করুন হেলদি লাইফ মেনটেন করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।